শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন আল্লাহর ডাকিয়া কইলেন, দয়াল জন্নতের মধ্যে আমার রফিক আমার বন্ধু জয় বলে দয়াল আমার আল্লাহ ডাকিয়া কইলেন, ও আব্দুল ওয়াহিদ জন্নতের মধ্যে ময়মুনা নামে সওদা গলায়ের বেটি তোমার বন্ধু বনিয়া যাইব। শেখ আব্দুল ওয়াহিদ কইলেন, আমি তো এই বেটি দুনিয়া থাকা অবস্থায় দেখি নাইতাম। আমার আল্লাহ ডাকিয়া কইলেন, আব্দুল ওয়াহিদ ওই বেটিকে যদি দেখতে চাও তাহলে তুমি আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও। আফ্রিকার দেশের মধ্যে গেলাম, সেই জায়গাত গিয়ে অঞ্চলে জিজ্ঞাসা করলাম, ময়মুনা নামে সওদা নামে খালা যে বেটি, ওই বেটির বাড়ি কোনটা ঘর কোনটা? এই জায়গার মানুষ কইলা, এই বেটির বাড়ি নাই ঘর নাই, এই বেটির যদি বাড়িতে চাও তাহলে অনির জঙ্গলের ভিতরে যাও। আল্লাহর বন্দী অনির জঙ্গলের ভিতরে ছাগল রাখালি পড়ে। হযরত শেখ আব্দুল ওয়াহিদ কইলা, আমার সঙ্গে তোরা চলো, আমি জঙ্গলের ভিতরে যাইতাম। এই জায়গার মানুষ কইলা, আব্দুল ওয়াহিদ এই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না, বড় বড় সাপ আছে ধ্বংস করিলাই, হাতি আছে ধ্বংস করিলাই। আব্দুল ওয়াহিদ কইলা, আমি তো যাওয়া লাগবো, আমি তো দেখা লাগবো। ওই আব্দুল ওয়াহিদ আপনার জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলা, মকসুদের মন্দির পর্যন্ত পৌঁছে গেলে আল্লাহর মন্দির মাঝের মধ্যে খাড়া, ছাগল গুনায় ঘাস খায়, সাইডে দাঁড়িয়ে সাইডটা ভাবে পাড়া দেব। সুবহানাল্লাহ। বাঘে ছাগল খায় না পাড়া দে? খায়। ইনো কিতা করে ফাড়া দে, উল্টা খাওয়া না, উল্টা খাওয়া দেখিয়া তাইন তাক লাগি গেলা। ময়মুনা নামাজ শেষ করিয়া কইলা, আব্দুল ওয়াহিদ জন্নতের মধ্যে তুমি আমার রফিক হইতে, জন্নতের মধ্যে তুমি আমার বন্ধু বন্ধায়, এই জায়গা তুমি কি তার লাগিয়ে আইলাই? হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাজা বললেন, আব্দুল ওয়াহিদ মনে মনে বলে, বেটি দেখা যায় আমার থেকে আরো আগে বাড়িয়ে। সুবহানাল্লাহ। শেখ আব্দুল ওয়াহিদ রাজা বলে, বেটি তুমি নামাজের মধ্যে ভাড়া দেখলাম, তোমার ছাগল গুলাই গাছ পায় সাইডে দাঁড়িয়ে সাইডটা ভাগে ভাড়া দে, তার কারণ থাকিতা। ওই সময় ময়মুনা রাজা বললেন, আব্দুল ওয়াহিদ এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর গোলাম বনে যায়, তামাম মাখলুকাত আল্লাহ তার গোলাম বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমি যখন মাওলার গোলামির মধ্যে লাগি যাই, আমার মাওলায় আমার গোলামি তার মাখলুকাত দিয়ে ভরে। সুবহানাল্লাহ। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও, আর আল্লাহর ডাকনেওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে বনিয়া যাও। আল্লাহর নবীদের তরিকা অবলম্বন করেনেওয়ালা বনি যাও রে ভাই। আমি হাদিস পড়েছিলাম, আমার নবীকে ফরমান, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সারা উম্মত জন্মত যাইবা, কিন্তু আমার জন্মত যাইতে পারছো না। আমার মাটিটা বুঝালেন? খেয়াল দিয়া ঘনক ভাই, আমি তো আপনার কিসা কাহিনী বেশটা নিয়েন না, আমলের মাতিয়ান না। তার মানে কেন করি ঘনক বাদে বেড়া লাগাইবা হইতাম নি কিসা এখন? হ্যাঁ, বেটা কোনদিন ওয়াজও যায় না, বেটিয়ে কইলে রে ও ভাই কোনো অত মজার ওয়াজ চলে, একবার তো যাও রে বা। তখন বেটায় কইল, ইনো বিয়া কিতা করতে? বেটিয়ে কইল, ডিমে কো বিরান করে দিমু খাইয়া দিবেন। বেটায় কইল, তে দিলা দিছে। বেটিয়ে ডিম বিরান করিয়া বেটায় খাইছে, খাইয়া কইছে হুনচাই, এখন পেট পুগারি হইছে, কিলা যাইতা। তখন বেটিয়ে কইল, 10 টাকার ডিম খাওয়াইয়া আসি, আর তোমার রইতে দিতাম না। বেটিকে যন্ত্রণা ধরতে না পারিয়া গেছে ওয়াজের মাহফিল, ইয়া সাইরো মানে সাইয়া দেখছে মাঝখানে একটা কুটাতে জান দিয়া বইছে। কুটাতে জান দিয়ে বুয়ার বাদে পঞ্চায়েত কিছু গুমর ঠিকানি আয়রান টিফানি আইছে। মেসাবে ওয়াজ করছেন, জাইন তৈয়ম্মম করিয়া তাজুদর নামাজ পড়িবা, তার নুরানি চেহারা হইব। মাঝে দিয়া কইছেন, নয়া পাতিল দিয়া নয়া বাজু শুনছে না পাতিল বাজু শুনছে, কইছে খাম বানাই দিছে। বাড়িত গিয়া কইছে খাম বনি গেছে। বেটিয়ে কইছে কিতো হইছে? বলে মশাল্লির উপরে বাতিল যেগু আছে গো নামাইয়া থইছে। বেটিয়ে নামাইয়া তাজুদর সময় 10 জনে বালা হইছে, তৈয়ম্মম করছেন, করিয়া বেটায় কই দেখছেন আমার নুরানি চেহারা হইছে। বেটিয়ে কইল, তোমার তো দেখা যায় লোয়ার তল থাকি আরো বছর। বেটিয়ে কইল, দেখো স্যার আমার নুরানি চেহারা হইছে না, তুই তো ফেস কুলার থাকি আরো বছর। লইছে বেন্দা ছুটিছে মুল্লার বাড়ি পৌঁছান যাইতে সময় চিল্লাইয়া যাইব না? চিল্লাইয়া যাইব। মানুষ কইলা, কিতারে অত চিল্লাস কি? বলে খাইল যদি মেসাবে ই ওয়াজ করেন না, আমার সুরত দিলাও না, বাড়িগুলো সুরত আবাদ হয় না। আমি মেসাবের কাম শেষ করে দিতাম। বলে মেসাবে কিতাব ওয়াজ করছে। বলে মেসাবে কইছেন, জাইন তৈয়ম্মম করিয়া তাজুদর নামাজ পড়িবা, তার নুরানি চেহারা হইব। বলে কিতাবে কইছেন, বলে অত ফাতিল দিয়া বলে নয়া হুনচত নাই। বলে না, হিবাজু আমার টিফানি দিতেছে কি
আপনারা ওলা ও যে আখতা আগে দি চাইতরা পরে দি চাইতরা আতারে বাতারে চাইতরা আখতা মাঝে দিয়ে এখন ছুটিব খাইল বিয়ানে মুল্লা বুঝাইতে আমি রাইট বাগির মুখরিগঞ্জ কোন জায়গা পারি কেউ জানো নি পাইছায় নাই যার কারণে এক দিলে এক মনে হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ পীর ফকির গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নিয়ে ফরমায় আমার সরল উম্মত জান্নাত যাইবা কিন্তু আমার জান্নাত যাইতে পারতো না সাহাবায়ে কেরাম বলে যেটা বলা তিন আমালা ইয়া রাসূলুল্লাহ আবা কারনা ইয়া রাসূলুল্লাহ নবী দিয়ে ফরমায় মামা তানি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার ইত্তেবা করবো আমার অনুসরণ করবো হে জান্নাতের মালিক বনে যাইব যে আমার ইত্তেবা করতো আমার অনুসরণ করতো না হে জান্নাতের মালিক বনতে পারতো না ইল্লাফে পয়গম্বর কাছে রাগনি কেবারে গিয়ে বামন ছিলেন আযাবাদ রাসিদ ইল্লাফে পয়গম্বর কাছে রাগনি কেবারে গিয়ে বামন ছিলেন আযাবাদ রাসিদ আমার আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম রে ভাই আমার নবীর আদর্শ থেকে উত্তম আদর্শ হইতে পারেনি পঞ্চায়েত ওইতে পারেনি কিন্তু আজকে মুসলমানের ছেলে মুসলমানের মেয়ের মধ্যে পাওয়া যায় মুসলমানের ছেলে এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার প্রশ্ন করিয়া কাপড়ে ভিন্দের ভাই আসেনি না নাই তখন করিয়া কাপড়ে যে মানুষের লাগাই দে ওই মানুষের উপরে 24টা ঘন্টা আল্লাহর রহমত ফেরেশতা রহমত হইতে থাকে আল্লাহর বান্দা 24টা ঘন্টা কবিরা গুনাহ করতে থাকে আলহামদুলিল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে খেলা আছে আমার পয়সা করে বেশ করে নিয়ে গেছে এবার টাকা পয়সা কর্মী আল্লাহর বান্দা হাফ প্যান্ট লাগায় আসেনি না নাই যারা হাফ প্যান্ট লাগাও খেয়াল করিলাম মুসলমান 17টা খেয়াল লাগা আপনার আমার লাগি ফরজ হইল মুসলমান 17 বছর বেটা ইন্তর লাগিয়া নাবিদ থাকি লইয়া তোর নামাজ পর্যন্ত করিয়া রাখা হইল ফরজ এখন যদি ফরজে আল্লাহর বান্দা ইনকার করিলা ফরজে যদি আল্লাহর বান্দা মানে না এই ফরজে যদি ইনকার করিলা
না তাহলে তার ভিতরে ঈমান থাকতো না। নাউজুবিল্লাহ। আর যদি ওটারে মানিয়েও যদি আল্লাহর বান্দা গুনাহ কাম করে, ওইটা আপনার এই যে আপনার ভিন্নার কারণে আল্লাহর বান্দা কবিরা গুনাহ করলো। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যত সময় পর্যন্ত প্রবার করিয়া দুনিয়ার জমিনে চলাফেরা করব, অত সময় পর্যন্ত তার উপরে আল্লাহর লানত ফেরেশতা আল্লাহর লানত হইতে থাকে। নাউজুবিল্লাহ। যার কারণে এই গুনাহ থেকে আমরা বাঁচি যেতাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আইনটার মধ্যে পাওয়া যায় আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ভাই, আজকে জওয়ান ভাই আইনটার মধ্যে পাওয়া যায় আল্লাহর বান্দা গোনার মধ্যে সোনা লাগাইতে, হাতের মধ্যে কারো লাগাইতে, আল্লাহর বান্দা কারোর মধ্যে কোন দিন দিলাই আসেনি জানাই। ও মুসলমান রয়েছে, তুমি তোরা কি আলো করো চাই? আল্লাহ রাব্বুল আলামিনের বেটা কোন তোমার জন্ম দিল, বেটা তোমারে বানাইল রে ভাই। এখন আল্লাহর বেটা দেওয়াই কাম তুমি পছন্দ করবে না, তুমি দুনিয়ার জন্য বেটি বনি যারায়, যত বেটায় বেটিন তো সব দরকার যারায়, যত সময় পর্যন্ত তোমার গলা সোয়া লাগাই রইব, ভালো লাগাই রইব, ভালো দুল লাগাই রইব, অত সময় পর্যন্ত আল্লাহর বান্দা কবিরা গুনাহ করবো। নাউজুবিল্লাহ। তার কারণে এই কবিরা গুনাহ থেকে আমরা বাঁচি যেতাম সবাই ইনশাআল্লাহ। দুই নম্বর আমার মা বলিন তো মধ্যে পাওয়া যায়, বলিন যে কারোর মধ্যে দুল বিন্দা তো আপনার কাপড়ের মধ্যে সোনা লাগায় না। ভাইরা আপনারা যদি চুল কাটে করে দিয়ে চুল কাটে, আপনার জিন্স প্যান্ট লাগাই, স্কিনটাই গেঞ্জি লাগায়, নাউজুবিল্লাহ সেই না নাই। এমনকি যখন আইলো বেটা চায় বেটি বনি যাইতো, বেটি চায় বেটা বনি যাইতো। নাউজুবিল্লাহ। বেটায় কয় আমি আমার বেটাই কেন পছন্দ নাই, বেটি কয় বেটি কেন আমার পছন্দ নাই। এখন বেটি আগে দিয়ে চুল কাটে করে দিয়ে চুল কাটে, আমার ভাই আইন করে আপনার বাড়ি গোয়ার করে যে বেটি আগে দিয়ে চুল কাটিব করে দিয়ে চুল কাটিব। আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দা আপনার মাকরুহ তাহরিমি করব, মাকরুহ তাহরিমি হলো বিলকুল হারাম। হারাম কাজে যদি অর্জন করে নেওয়া বলে যায় তাহলে কবিরা গুনাহ করছে। নাউজুবিল্লাহ। আর যে বইনে জিন্স প্যান্ট লাগাইলা, স্কিন টাইট গেঞ্জি লাগাইলা, বেটা বনবার লাগিয়া তুমি বেটার সুরত ধরতে চাও, যত সময় পর্যন্ত জিন্স প্যান্ট লাগাইবা, স্কিন টাইট গেঞ্জি লাগাইবা, অত সময় পর্যন্ত তুমি কবিরা গুনাহ করবে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদার বান্দাগণ তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি পরিপূর্ণ হিসাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আজকে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের মধ্যে দাখিল হইতে হইলে রে ভাই সব কিছু আপনার ইসলাম বানাই লাগবে না, লাগতো না রে ভাই। সারা মুসলমান বানাই লাগবে না, লাগতো না, সারা মুসলমান মানে লাগবো। এখন আল্লাহর বান্দা যেগু তার পছন্দিতা আছে ওগুলো পছন্দ করে, যেগু আপনার তার রাইটের মধ্যে পড়ে ওগু আপনার দিন মানে, আর যেগু তার উপরে পড়ে যায় ঘুরে আপনার মানে আছে না নাই। আল্লাহর নবীর কাছে আল্লাহর বান্দা কি হবে, ইয়া রাসূলুল্লাহ আমার এমন এক সুন্নাত দেখলা যে সুন্নাতটা আপনার মিথ্যা সুন্নাত হয়ে যায়। আল্লাহর নবী যে কইলা যাও তুমি মৌ খাইও, মৌ খাওয়া সুন্নাত আল্লাহর বান্দার মৌ খাওয়া শুরু করলো। এবার বুঝবাইলো বড় মিথ্যা সুন্নাত আমার নবী যে দিলা, বাদে কি কইলো ইয়া রাসূলুল্লাহ আগে যারা মিথ্যা সুন্নাত দিছলা আর একটা মিথ্যা সুন্নাত দাও। আল্লাহর নবী যে না দিয়া কইলা তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়িও, মাগমাইয়া শীতর দিন ঘুম থেকে নেবার তল থেকে বাড়িয়া দেখলো কইলো আগে তো দিলা মিথ্যা সুন্নাত, এখন তিক্তা সুন্নাত দিলা। নাউজুবিল্লাহ। আগে দিলাম মিথ্যা সুন্নত, এখন তিক্তা সুন্নত দিলাইলা। এইবারে আমরা কিছু মানুষ আছি, কিছু মানে কিছু না মুসলমান, নাম মুসলমান কাম আমরার মাঝে নাই, কমরা গরমার আমরার মাঝে নাই। আমরা নবীদের উম্মত দাবি করি, ইমানদারি দাবি করি, মুসলমানি দাবি করি রে ভাই, কিন্তু নবীদের সুন্নতি তরিকা দুনিয়ার জমিন মিটানে ওরা বনিয়া গেল আছে না নাই। এই মুসলমান ছেলে চুল কাটিতে সময় ৩-৪ তারা বানাই আমার গানো বলানো বানানো লাগানো রাখিয়া ওনার লাল রং সাদা রং লাগাই আছে না নাই।
আমি একদিনের বাইরে দিকে বললাম রে ভাই তুমি এই যে চুলটা কাটিলাই এই চুলটা কি তার লাগে কাটিলাই আল্লাহর বান্দা কয় হুজুর এটা হইল মস্তানি মস্তান শব্দের অর্থ কিটা জানো নি রে ভাই মস্তান শব্দের অর্থ হইল ফারসি শব্দ হইল মস্তান তার বাংলা অর্থ হইল পাগল নাউজুবিল্লাহ আল্লাহর বান্দা নিজের টাকা দিয়া চুল কাটিয়া নবীজির তরিকা চাইয়া ইহুদ নাসারার তরিকা লইয়া চুল কাটিয়া আপনি পাগলিয়া জমিন পাগল বললা নাউজুবিল্লাহ সোনার নবীজির চুল কাটা আসলো এক সময় করিয়া সমস্ত মাথার চুল আপনি পাঞ্চেরি বাটি করিলাও আর না বেলের দিস আসিয়া তুমি বানাই দেও আর না তুমি চুল রাখলে ওরা তুমি বনি যাও সম্মানিত না চুল রাখলে ওরা বনি যাও তিন বলে আল্লাহর রাসূল চুল রাখিয়া দেখাইয়া দিয়া গেছেন মুসলমান এইভাবে যদি আল্লাহর বান্দা চুল রাখলে ওরা বনি যায় 100 শহীদের সওয়াব পাইব বাবা সুবহানাল্লাহ আজকে নবীজির তরিকা চাইয়া ইহুদ নাসারার তরিকা লনেওয়ালা যখন তুমি বনলাই আপনার নায়ক নায়িকা হয়ে অনুসরণ করেনেওয়ালা যখন তুমি বনিয়া গেলাই জানিয়া রাখিও নবীজি বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর নবীকে চাইয়া ইহুদ নাসারা হয়ে অনুসরণ করে না নায়ক নায়িকা হয়ে অনুসরণ করে না তার বলে তোমার আচরণ হয়ে তুমি জাহান্নামের মালিক হয়ে যাবে নাউজুবিল্লাহ তাহলে নবীজির তরিকা আমরা মধ্যে ফিটিং করতাম না রে ভাই করতাম না আমরা মুসলমান খাওয়াত বইলেও স্ট্যান্ডার্ড আপনারা খাইতে সময় আপনার স্ট্যান্ডার্ড হিসাবে খায় আসেনি না নাই আপনারা ইতাটা আসেনি কি তাই কইতে পারি আর না পয়সা করে হয়ে গেছে এখন ডাইনিং টেবিল লাগাইয়া সাইরা দাঁড়িয়ে আপনার চেয়ার লাগাইয়া খায় আসেনি না নাই বিয়া বাড়ি গেলেও আপনারা দেখা যায় আপনার এই ঘরে আপনার খানিগুলা চলে আসেনি না নাই ও মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে তুমি যে যারে অনুসরণ করতে যে আমেরিকার স্টাইল তোমার মধ্যে ফিটিং করো আমেরিকার হালত জানো মুসলমান আমেরিকার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহর বন্দী আপনার ল্যাংটা অবস্থায় যাইতা ওই সময় পুলিশে সিগন্যাল মারিয়া কইল ভাই নকল তোমার শরীরের মধ্যে কাপড় নাই গিটার লাগিয়া বলে কাপড় নাই থাকলে তোমার আইনের মধ্যে আছে আমরা প্রশ্ন করতে পারে ভাই বলে বুঝছি একটা প্রশ্ন আমার আইনের মধ্যে নাই বলে তোমার মাথার হেলমেট নাই গিটার লাগিয়া বলে শরীর ভুল হয়ে গেছে তাই নাই তো সমাজ আপনার হেলমেট লইয়া হেলমেট না হইলে আইন জারি আছে রে ভাই কোন আইন জারি নাই ওই দেশের আদর্শিত আমরা বনিয়া গ্রাম ওই দেশের আদর্শ যদি চললে বনিয়া যাও তাহলে তুমি জাহান্নামের মালিক বনিয়া যাইবে রে ভাই আল্লাহর নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন মিটানে ওয়ালা আপনারা আমার বনিয়া গেলাম ওই দিন দুনিয়ার জমিন অন্তরে আমার নবী যে কত কষ্ট করলেন রে ভাই আল্লাহর নবীর রক্ত পর্যন্ত জমিনের মধ্যে ভাসিল আল্লাহর নবীর দান শহীদ হইল এরপরে আপনার আমার কাছে দিন পৌঁছে গেল আজ আমরা বেদিনের দিন লইয়া দুনিয়ার জমিন চলিয়া আল্লাহর নবীর দিন মিটানে ওয়ালা বনিয়া গেলাম আলহামদুলিল্লাহ আমার নবী দিয়ে কত বড় কষ্ট করিয়া দুনিয়ার জমিনে দিন থিয়া গেল আমার নবী যখন উহুদের ময়দানের মধ্যে যখন গেল রে ভাই ওই উহুদের ময়দানের মধ্যে যাওয়ার পরে সোনার নবীজির প্রেমর করে আক্রমণ শুরু করলা যেভাবে আপনার মেকর করে শুরু হলো এইভাবে যখন আপনার নবীজির উপরে তিলাওয়াত শুরু হইল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সঙ্গে আসলা নবীজির সামনে যায় পিছনে যায় ডাইনে যায় বামে যায় আল্লাহর নবীজির রাজা বন্ধ তালহা তুমি আগে যাও পিছনে যাও ডাইনে যাও বামে যাও তার কারণটা কি তা হযরত তালহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যে বলে তীর মারা শুরু হয়েছে এইভাবে আপনার উপরে তীর না পড়িয়া যদি আমার উপরে পড়ে যাও আমি মারা যাই তাহলে আমার জীবনটা সার্থক বনিয়া যাইব সুবহানাল্লাহ ও মুসলমান সোনার নবীর সামনে গেলা পিছনে গেলা ডাইনে গেলা বামে গেলা একটা না দুইটা না এক লাগাতার 82টা তীর ঢুকিয়া গেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে যখন পড়ে গেলা ওই সময় নবীজির আর সাহায্য করার ওয়ালা নবীজির ফরমানের কোনো মানুষ নাই আল্লাহর নবীজির এমন ভাবে মারা শুরু করলা আল্লাহর নবীজির মাথার নুপুর টুপি ভাঙিয়া মাথার ভিতরে ঢুকিয়া গেল হে ভাই আল্লাহর নবীজির দুইটা দণ্ডন শহীদ হয়ে গেল আল্লাহর নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে যখন পড়ে গেলা ওই সময় তারা আওয়াজ উঠাই দিলা কতিলা মুহাম্মদ আল্লাহর নবীজি কাতর হয়ে গেছে আল্লাহর নবীজি কাতর হয়ে গেছে নাউজুবিল্লাহ
ওই আওয়াজটা উহুদের ময়দানের মধ্যে যখন উঠিয়া যায় সাহাবায়ে কেরামের হাত থেকে কাঁপি কাঁপি তলোয়ার গুলো পড়ে গেল। আর লাগে জিহাদ করতাম তাই তো দুনিয়ার জমিনের মধ্যে নাই।